কাকুমণি, বাবা লক্ষিন্দর, বলো তো কাকুমণি। ওই যে দেখতে পাচ্ছ সাঁওতালি পর্বতের এক সুন্দর একটা ঘর, সেইটাই হচ্ছে লৌহমেন্ড ঘর। তবে তবে কি আজকে রাত আমাদের এই স্থানেই যাপন করতে হবে কাকুমণি? হ্যাঁ বাবা লক্ষিন্দর, আজকের রাতে ওই লৌহমেন্ড ঘরে বাসর রাত হবে। তাই তোমার পিতা বেশ সুন্দর করে ওই মনসার ভয়ে একটা সুন্দর করে লৌহমেন্ড ঘর তৈরি করেছে। তবে শোনো বাবা লক্ষিন্দর, কাকুমণি, ওই মেন্ড ঘরে প্রবেশ করার আগে লৌহমেন্ড ঘরের পাশে আছে ওই শিবের মন্দির। সেই শিবের মন্দিরের সামনে শিবকে প্রণাম করে তবেই লৌহমেন্ড ঘরে প্রবেশ করবে। কিন্তু কাকুমণি, হ্যাঁ কাকুমণি, হ্যাঁ, এই মেন্ড ঘরে প্রবেশ করা আমার প্রাণে যে বড় ভয় হয় কাকুমণি, বড় ভয় হয়। কোনো ভয় নেই লক্ষিন্দর, কাকুমণি, ওই মেন্ড ঘরের চারিদিকে থাকবে শতক পরি, আর আমি শিরদর্জায় থাকবো আমি রাজা ধনন্তরী। বেশ, ওই কানি বিষয়। তুমি বেশ কাকুমণি। তবে শোনো বাবা লক্ষিন্দর, আজকের রাত তোমাদেরকে যে জেগে থাকতে হবে বাবা। আর যদি কোনো বিপদ আসে, আমি দরজার সামনে থাকবো, কাকুমণি কাকুমণি করে চিৎকার করে ডাকবে, আমি তৎক্ষণাৎ ছুটে আসবো বাবা। তুমি বেশ কাকুমণি, যাও বাবা। তুমি যেহেতু আজ আমায় আশ্বাস দিয়েছ, তুমি দিতে পারো কাকুমণি, দিতে পারো না? তোমার পুত্র বৌমা এবং আমাকে তোমার এই প্রাণ ভরে আশীর্বাদ। আমি যেন তোমার বৌমাকে নিয়ে এই বাসরাতটুকু আমি ভালো করে যাপন করতে পারি। আশীর্বাদ করি লক্ষিন্দর, এই রাজা ধনন্তরীর আশীর্বাদ তোমাদের কাছে রইল। তোমাদের আজকে রাত্রে মধুর রাতে কোনো ওই মনসা কিচ্ছু করতে পারবে না। যাও যাও বাবা, ওই মেন্ড ঘরে প্রবেশ করো। বেহুলা, বলো প্রভু। চলো বেহুলা, এই লক্ষ্য বাসরে ঘরে প্রবেশ করার পূর্বে আমরা আরাধ্য দেবতা বানেশ্বর শিব প্রভুকে অনুসরণ করি, তবেই তো আমরা লক্ষ্য ঘরে প্রবেশ করব। হ্যাঁ প্রভু। এসো বেহুলা। দোহাই লাগি শিব ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামটি স্মরণ করে প্রভু প্রবেশ করিলাম আমরা লৌহ বসর ঘরে। বেহুলা, বলো প্রভু। দেখেছো বেহুলা, এই আমার বাসর ঘর কেমন সাজিয়েছে? খুব সুন্দর প্রভু। দেখতে পাচ্ছ বেহুলা, এই যে বাসর ঘরে নানা রকম চিত্র রয়েছে। জানো বেহুলা, এইসব নানা রকম চিত্র কার? কার প্রভু? জানো, আমাদের পূর্বপুরুষদের। চলো না বেহুলা, তাদের চরণে আমরা একটিবার প্রণামই জানাই। তাই হবে প্রভু। ওগো আমাদের পূর্বপুরুষেরা, তোমরা আমাদের স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমরা যেন ভালোভাবে এই এই বাসর রাতটুকু যাপন করতে পারি। বেহুলা, বলো প্রভু। আজ সবাই বলেছে আজকে রাত নাকি বিষম ভয়ঙ্কর কাল রাত, তাই তো সারা রাত্রি জেগে থাকতে বলেছি। আচ্ছা বলো তো বেহুলা, আজ আমরা কি করে জেগে থাকি? প্রভু তুমি বলে দাও প্রভু। তাই তো তোমায় একটি কথা বলতে চাই। খেলো পানি আরি ঝিয়া আরে খেলো রে
তোরে পাশারে মারু ভাই বসি পাশার খেলো রে আমি বলি আমি ফুলারি কি বলিব আর তুমি আমি দুই ঝোনাতে খেলিব পাশা তাই প্রভু আমি বলি আমি ফুলারি কি বলিব আর তুমি আমি দুই ঝোনাতে খেলিব পাশা এসো না গো আজ আমরা দুজনে মিলে পোষারে খেলবো প্রভু তোমাকে যে আমি একটি কথা বলতে চাই প্রভু এমন কি কথা বলবে হয় আমি বলি ওহে প্রভু কি বলিব আর স্ত্রী পুরুষ দুজন কে খেলে পাশার হায় আমি বলি ওই প্রভু কি বলিব ইলিশি খুশি ধুয়ো ঝনকে খেলে পাশা আমি বলি হে প্রভু কি বলিব আর স্ত্রী পুরুষী দুজনে কে খেলে পাশার প্রভু ওগো তুমি হয়তো জানো না মেহুলা এবার আমি বলি আমি ফুলারি সত্য কথা বল আই রে তাই প্রভু আর সর্বজনে খেলি পাশারে ভমর আর দল আমি বলি ও মেহুলারি সত্য কথা বল সর্বজনাই খেলি পাশারে ভমর আর দল আজ কেন মিথ্যে কথা বলছো প্রিয়ে সর্বজনাই তো এই বাসর ঘরে প্রসারে খেলে বেহুলা ও প্রভু ওই খেলিব খেলিব প্রভু পাশারের খেলা হয় রে বেহুলা হ্যাঁ প্রভু সত্যি বলছো ওই খেলিব খেলিব প্রভু পাশারের খেলা হয় রে ওই পাশারো খেলা হারিয়ে গেলে কি দিবে অবলা হায় রে খেলিব খেলিব প্রভু পাশারের খেলা পাশারো খেলা হারিয়ে গেলে কি দিবে অবলা প্রভু খেলিব খেলিব প্রভু পাশারেরও খেলা পাশার খেলা আমি যদি হারিয়ে যাই তুমি কি দিবে অলা প্রভু বেহুলা আমি বুঝতে পেরেছি আমি যদি প্রসারে খেলায় হেরে যাই আমি তোমায় খেয়ে দেবো জানো হ্যাঁ প্রভু এবার আমি হারিলে তোমায় দেবনি আশ্চর্য অলঙ্কার হয় তাই প্রভু তুমি হারিলে দেবে আমায় ওই সুরত সিঙ্গার আমি হারিলে তোমায় দেবনি অষ্টয় অলঙ্কার আর তুমি হারিলে দেবে আমায় ওই সুরত সিঙ্গার জানো বেহুলা আমি যদি হেরে যাই আমি তোমায় অষ্ট অলঙ্কারে দিয়ে সাজিয়ে দেবো তাই প্রভু হ্যাঁ বেহুলা বেশ প্রভু
তাহলে চলো প্রভু। এসো বেহুলা, আমি তোমায় প্রসারে খেলা শিখিয়ে দেবো। আরে ওই না কদম তোলে বসিলেন হরা পাশারি খেলিতে বসে শ্রীনন্দের কাহানাইয়া রে হয়। আহারে পাশারো বিছাইয়া দিল পুয়াদ সুচারিয়া রে। আহারে কেউ না হারে কেউ না জিতে যাই সরাসরি হায় রে। আহারে পাশার বসিয়া গেল দেবী বিশ্বহরি হায় রে। এবার পাশার গিলিয়া খাইল দেবী বিশ্বহরি হায় রে। পাশার গীতিয়া বলার আনন্দিত মন হয় রে। এবার কন্যাকে ডাকিয়া বলা কি বলে বচন হয় রে। বেহুলা, আজ তুমি প্রসারে খেলায় হেরে গিয়েছো, তাই তো এসো একটিবার শুধু তুমি আমায় তোমার ওই সুরত সিংহারে নিবেদন করবে বেহুলা। হ্যাঁ প্রভু, আমি তো পাশের খেলায় হারিয়ে গেছি প্রভু, তাই তো বলি প্রভু তোমাকে একটি আমি কথা বলতে চাই প্রভু। এবার কি বলবে? প্রাণ স্বামী মোর মধুর লোবে কত ভ্রমর ঘুরে। কতই সাতই ভ্রমর ঘুরে মধু খাইবার আস হয় রে। হিয়ায় না বেঁধে রেখেছি তোমারও লাগিয়া। কতই সাতই ভ্রমর ঘুরে মধু খাইবার আসে। হিয়ায় না বেঁধে রেখেছি তোমারও লাগিয়ে। কত শতই ভ্রমর ঘুরে মধু খাইবার আসে, হিয়ায় না বেঁধে রেখেছি প্রভু তোমারও লাগিয়ে প্রভু। এ কথা সত্যি বলছো বেহুলা? হ্যাঁ, প্রভু। তবে বিলম্ব কেন? এসো বেহুলা এসো, তুমি শুধু আমায় একটিবার ওই সুরত সিংহারে নিবেদন করবে। প্রভু তোমাকে যে আমি আরেকটি কথা বলতে চাই প্রভু। আর কি বলবে বেহুলা? হ্যাঁ, প্রভু। ওই ছোটতে রূপিলেন বৃক্ষ নিতই ছেকে জল হয় রে। বেহুলা, ছোটতে রূপিলেন বৃক্ষ নিতই ছেকে জল
হাতাতে রুপিলের বৃক্ষ নিত্যই ছেকে জল অবশেষে হে প্রভু খাইবি না ফল প্রভু এ তুমি কেমন কথা বলছো হ্যাঁ, বেহুলা? প্রভু। এবারে নারী তে বৃক্ষতে বেহুলা প্রমত সমান হইরে। তাই প্রভু এই বেহুলা, এ হাসি মুখে দাও একবার শোনো তো সিঙ্গার। আরে নারী হিতে বৃক্ষতে বেহুলা প্রবত সমান। আরে হাসি মুখে দেখো একবার শোনো তো সিঙ্গার। নারীতে বৃক্ষতে বেহুলা প্রবত সমান। হাসি মুখে একটি বাড়ি দেখো তুমি আমায়, ওই তোমার শোনো তো সিঙ্গার। প্রভু তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই প্রভু আরো কথা বলবে? হ্যাঁ প্রভু কি বলবে বেহুলা? ওই কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কোষা হায় রে। বেহুলা, ওই কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কোষা হায় রে। এসব তুমি কি বলছো বেহুলা? পাকায়ো না ডালিম খেলে মুখে লাগে মেঠা হায় রে। কাঁচা কাঁচা ডালিম খেলে মুখে লাগে কোষা। পাকায়ো না ডালিম খেলে মুখে লাগে মেঠা। কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কোষা। ওই পাকায়ো না ডালিম খেলে প্রভু মুখে লাগে মিঠা প্রভু। বেহুলা, তুমি হয়তো জানো না বেহুলা, যে সব ফল সমানভাবে খাওয়া যায় না, যায় না গো। এবার কুল নারিকেল বেহুলা সুপারি আর পান হয় রে। আর কাঁচাতে সুরত সম পাকা না হয় ভাল। আরে কুলে নারিকেল বেহুলা সুপারি আর পান। আরে কাঁচাতে সুরত সম পাকা না হয় ভাল। চলো বেহুলা, কুল নারিকেল বেহুলা সুপারি পান কাঁচাতে সুরত সম, সেসব যে কবু পাকা না হয়ে ভাত। এসো বেহুলা, শুধুমাত্র একটি বার হাসি মুখে তুমি আমায় এই প্রেমালিঙ্গন দেবে বেহুলা। না প্রভু না, বেহুলা, তোমাকে যে আমি আরেকটি কথা বলতে চাই প্রভু। এবারে কি কথা বলবে? ওই গরম গরম দুধ খেলে জিবা যাবে ছাল হায় রে। বেহুলা, ওই গরম গরম দুধ খেলে জিবা যাবে ছাল হায় রে। জুড়ায়া না দুধ খেলে লোকেরা বলিবে ভাল হয় রে। গরম গরম দুধ খেলে জিবা যাবে ছাল। বেহুলা, জুড়ায়া না দুধ খেলে লোকেরা বলিবে ভাল। গরম গরম দুধ খেলে প্রভু জিবায় যাবে ছল। আর জুড়ায়া না দুধ খেলে প্রভু এই সর্বলোকে বলিবে ভাল। ওগো বেহুলা, এই তুমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছ বেহুলা। চলো, আজ তুমি যদি এইভাবে একের পর এক প্রশ্ন করে যাও, তাহলে এইভাবেই যে আমাদের সারা রাত কেটে যাবে। তোমার আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে। তাই তো বলি বেহুলা, এবারে দুধে এই তুলনা বেহুলা, দেহ কি কারণ? প্রভু এই বেহুলা,
অসারে হেরে গিয়েছ দেহ আলিঙ্গ। দুধেরই তুলনা বেহুলা দেহ কি কারণ, হাসি মুখে দেহ বেহুলা প্রেম আলিঙ্গ। এসো বেহুলা, এসো, এসো। প্রভু, তোমাকে আমি এতবার বুঝিয়ে বলছি, তাও আমার কথা তুমি বুঝতে পারছো না প্রভু। জানো প্রভু, জানো আমার বাবা যখন আমাকে বিয়ে দেয় তখন আমার বাবা আমাকে কি বলেছিল জানো প্রভু? কি বলেছিল বেহুলা? মা বিপুলা, যে ঘরে তোকে বিয়ে দিচ্ছি সেই ঘরে পরিবার বড় শিক্ষিত, তার ছেলে তো পণ্ডিত, পণ্ডিত তো বটেই প্রভু। আজ তুমি অমানুষ, চাষা চাষা। বাহ বেহুলা বাহ, এই হচ্ছে আমার প্রতিব্রত স্ত্রী। বাহ বেহুলা বাহ, আজ সুন্দর উপহার দিলে পরে এই বিবাহ বাসর ফুলসজ্জা রাত্রিতে দেবরে অনেক কলঙ্কিনী। আজ তুমি আমায় শাসা বলে অপমান করলে এই বাসর ঘরে বেহুলা। ওই বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখি, বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া হারে। আজ কেন দেখি প্রভু অতি বড় চাষা হারে। বেহুলা বাপ মায়ে দিয়েছে বিবাহ পণ্ডিত দেখিয়া, আজ কেন দেখি প্রভু অতি বড় চাষা। বাপ মায়ে দিয়েছি বিবাহ পণ্ডিত দেখিয়া, আজ কেন দেখি প্রভু অতি বড় চাষা চাষা চাষা। বেহুলা সম্মত হয়ে এই কথা বলো বেহুলা। এই কথা বলতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? ওরে ওরে কাল সাপিনী কোনটা অসতী। প্রভু, আজ তুমি যা আশা বলে অপমান করলে এই বাসরাত্রিতেই, তাই তো সামান্য নারী হয়ে পুরুষের কথা তুমি করিলে লঙ্ঘন। পুরুষ ছাড়া থাকতে হবে তোমায় প্রভু, সারাটি জীবন। এই বেহুলা, প্রভু বেরিয়ে যাও, ক্ষমা করে দাও, বেরিয়ে যাও রে প্রভু। কাল সাপিনী, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর বলো না প্রাণনাথে, প্রাণনাথ হস্তে ধরিত ও মা। আজ রাত্র কোনদিন ক্ষমা করো আমার। না, বেরিয়ে যাও। তুমি হলেন গজপুর স্বামী শিশু নারী হায়, তোমার চরণে ভাড়া সহিতে না পারি প্রভু। তুমি হলেন গজপুর স্বামী শিশু নারী, তোমার চরণে ভাড়া সহিতে না পারি প্রভু। তুমি হলেন গজ পুরুষ, আমি শিশু নারী, তোমার চরণে ভাড়া প্রভু সহিতে না পারি। চুপ কর বেহুলা, তোমার আর কোনো কথাই শুনতে চাই না। আজ আজ নারী হয়ে তুমি আমার প্রাণে দিলে বড় দুঃখ, তাই তো বেহুলা আজ হতে তোমার ওই না হিরবো আমি মুখ। বেরিয়ে যা, বেরিয়ে যাও রে কাল সাপিনী, প্রভু, আমার এই বাসর ঘর থেকে প্রভু। বেরিয়ে যা। ওই আজি
প্রভু যাক না ভালোই ভাব, কালকে রাতে দেব তোমায় সুরত সিংহার প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। ওগো শিবী ঠাকুর, জানি না ঠাকুর, জানি না আজ আমার ভাগ্যে কি রয়েছে। বেহুলা, প্রভু ওঠো বেহুলা, ওঠো, মুছে ফেলো তোমার নয়ন বাড়ি। ওগো, এই কথা তুমি আমায় আগে কেন বলনি বেহুলা? এই কথা তুমি যদি আমায় আগে বলতে, আমি যে তোমার কমল প্রাণে আঘাত করতাম না বেহুলা। ওগো, জানো বেহুলা, প্রভু আজ তুমি আমায় যখন যখন চাষা বলে অপমান করেছিলে, আমার আমার প্রাণে বড় আঘাত পেয়েছে জানো। প্রভু তবে তবে এই বাসরাত্রিতে কথা দাও, এমনি ভাবে আর কোনোদিনও আমায় অপমান করবে না। প্রভু তোমাকে আমি কথা দিচ্ছি প্রভু, আর যে কখনো বলবো না প্রভু। তবে বেশ, আজ কথা বলতে বলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো একটি কথা বলতে চাই বেহুলা। বলো প্রভু। আমি বলি শোনো বেহুলা, শোনো মনে বচন, অন্ধন করি আনো বেহুলা, আমি যে করিব ভজন। যাও বেহুলা যাও। বেশ প্রভু, তুমি কিছুক্ষণ বসে থাকো প্রভু, আমি যাচ্ছি প্রভু। কে অলক্ষে মিশে বলছো লক্ষিন্দর লক্ষিন্দর বলে? দেবী না দানবী ভূত না পিচাসিনী আবির্ভূত হমন এই সার মুখে এসে এসেই পড়েছি লক্ষ্মীন্দর। কি নাম তোমার? শিবের নন্দিনী আমি, আস্তিক জননী, নাম পড়ে দেবী মনসা। ও, তোমার নাম তাহলে দেবী বলসা। তবে বলো, বলো দেবী, এই অসময় আমার বাসর ঘরে এমন কি মনে করে? আমি বলি শোনো বালা, শোনো মনে বাচ্চন, করো পূজা আমার, আমি করিব। না দেবী না, যেই আশা করে এসেছে যেই চম্পক নগরে, সেই আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। ফিরে যাও তুমি নিজ স্থানে। জানো দেবী, জানো, লক্ষ্মীন্দর, যা নৌরসে জন্মই আমার, তার কথা অবাধ্য হয়ে তোমার ওই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না দেবী। ফিরে যাও তোমার ওই নিজ স্থানে। হ্যাঁ। হে না লক্ষ্মীন্দর, এই কথা বলো না লক্ষ্মীন্দর। আমি যে বড়ই আশা করে এসেছি তোমার কাছে, আমাকে এমনি ভাবে ফিরিয়ে দিও না। আমার পদে একটি শুধুমাত্র তোমার পুষ্পাঞ্জলি দাও না! লক্ষ্মীন্দর। বারবার এই কথা বলো না মনে, পারবো না দেবী আমি তোমার ওই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে। ফিরে যাও, ফিরে যাও তোমার ওই নিজ স্থানে। লক্ষ্মীন্দর, পুজো দাও, পুজো দাও মোরে, ভারত যত লাগে পাড়াই মতরে। ধন রত্ন দেবে, লজ্জা করে নাও, লজ্জা করে নাও রে কাল সাপিনী। এই এমনি ভাবে খেয়েছিস তুই এক এক করে আমার ছয় দাদারে, আজ সেই মুখে এসেছিস পুষ্পাঞ্জলি চাইতে আমার কাছে। পাবে না, পাবে না পুজো। ফিরে যাও, ফিরে যাও তোমার নিজ স্থানে। লক্ষ্মীন্দর, এই কি বলছো লক্ষ্মীন্দর? তাহলে তুমি আমার পদে পুষ্পাঞ্জলি দেবে না? না! তবে বেশ লক্ষ্মীন্দর, আমি বলি শোনো বেলা, এ কথা বলিনি তোরে, মোর পুজো না করলে সর্বনাশ করিবা তোরে। এমন কি সর্বনাশ করবে? আমি বলি শোনো বেলা, শোনো বড় বাণী, মোর পুজো না করলে মরিবে তুমি। হাসলে দেবী, আমায় তুমি হাসলে। তাকে দেখো, লক্ষ টাকার বিনিময়ে পিতামরে বানিয়েছে লৌহ বাসর ঘর। এক বিন্দু সুতার সঞ্চার নেই এই মেন্ডের উপর। তোর এই কালসর্পে আমি নাহি করিডর। তুই মরে না, যদি বা মারতে পারিস বিবাহ রাত্রিতে মরে, তবেই তো পুজো পাবে এই চম্পক নগরী। নচেত
পূজার পরিবর্তে তোমার মস্তকে থাকবে আমার পিতার হে না লক্ষ্মী শত শত হে কি লক্ষ্মীন্দর, আজ তুমি তোমার বাবার মতন আমাকেও অপমান করে চলে গেলে। তাহলে কি এই ত্রিভুবনে আর আমার পূজা হবে না? হে না, আমি এখন কি করব? মন দুঃখে কাঁদিয়া আমি নিদুই আরবনে। আরি যতই সর্ব পুষিলাম গো আমি, খাইবাম সর্ব নানান জাতি। কেহই না রাখিতে পারলো বাপরে পোহই তার খিয়াতি রে। আরি এতো ডাকো দুয়ারে ডাকো, আইবাম কি না ডাকো হইল। তিনো নানা কতে গুহি সর্পায়ু পরিত হইল রে। কোথায় বাবুই সর্প? প্রণাম মাগো তব চরণে মাগো, আমায় কি জন্য স্মরণ করেছ মা? আমার এই সমাচার কিছু পেয়েছো গুই সর্প? না মাগো, আমি কোনো সমাচার পাইনি মা। তবে বেশ গুই সর্প, শোনো তাহলে। ওই যে দেখতে পাচ্ছ অহংকারী চাঁদ সদাগর, আমার সত্যি সেজেছে ভীষণ বাত, সেই বাস তোমাকে শাস্তি হবে গুই সর্প। মাগো মাগো, আমি যে পারবো না মাগো, আমার মাথাটা তো যেমন তোমার মাগো। গুই ওই সর্প, সুতার সঞ্চাতে আমার লেজটাই যে ঢুকবে না গুই মা। সর্প, হ্যাঁ মা। এই কি বলছো গুই সর্প? তবে বেশ, তুমি যে এই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও, না হলে যে তোমাকে নচিয়ে দেবো এই ডাকে দেখলে তোমার চামটি তুলে টুকটুকি বাজাবে। বেশ মাগো, প্রণাম মাগো। আরি তিনো রাখো চাইর রে রাখো, হাই বাপ পঞ্চম রাখো হইল। পঞ্চম রাখতে ধরা সর্পায়ু পরিত হইল রে। কোথায় বাবা সর্প? প্রণাম মাগো তোমার চরণে মা। আমারই সমাচার পেয়েছো গুই ধরা সর্প? না মাগো, আমি যে কোনো সমাচার পাইনি মা। তবে বেশ, ওই যে দেখতে পাচ্ছ বালারে মেন্ড ঘুরে আছে এক বিন্দু সুতারি সঞ্চার, সেই সুতারি সঞ্চার দিয়ে তোমাকে হতে হবে পার। মাগো, আমি সুতার সঞ্চার দিয়ে যে প্রবেশ করব মা, আমি কেমন করে তাকে কালমো মা? আমার মুখে যে বিষ নেই মা। ধরা সর্প, সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে 3 তলা বিষ দিলাম। মা, আমার 3 তলা বিষে যে হবে না তবে মা গো। বেশ, আমি তোমাকে 5 তলা বিষ দিলাম। মা, আমার 5 তলা বিশ্ব যে হবে না মা। জানি জানি ধরা সর্প, তোমায় দিলাম বর, 7ম তলা বিষ নিয়ে যা ওই চম্পকনগর। তাই হবে মা, তাই হবে। প্রণাম মাগো। এই তো ধরা সর্পকে পাঠিয়ে দিয়েছি 7ম তলা বিষ নিয়ে ওই বালার বাসহরে। না না, আর আমি এখানে যে বেশি বিলম্ব করবো না, যাই আমিও ছুটে যাই ওই বালার বাসহরে।